আমি বলেছিলাম না আপনাদের সবাইকে, সবার রান্না বন্ধ হবে, আমার রান্না বন্ধ হবে না। এই যে দেখেন আমাদের বাসায় কিন্তু রোজাও আছে, কিছু কিছু লোকজন রোজা আছে, একজন মাত্র, আজকে একজনের রোজা আছে। আজকে হচ্ছে আমার কফিল রোজা আছে, ঠিক আছে, ঈদের পরের দিন রোজা এদের। হচ্ছে কি বলবো জানি না। আর আমার ছোট বোনের মেয়ে হয়েছে, এই মাত্র আমার কাছে খবর আসছে, সবাই দোয়া করবেন আমার বোনের মেয়েটা যেন সহি সালামে বড় হন, অর্থাৎ একজন ভালো মানুষ হন, সেই দোয়াটা সবাই করবেন। আজকে হয়েছে ঈদের দিন, আজকে বাংলাদেশে ঈদ, খুশির দিনে খুশির খবর নিয়ে আসছে আমার বোনজি। আল্লাহ যেন ওরে সারা জীবন খুশি রাখে, সকলে দোয়া করবেন ওর জন্য। এখনও নাম রাখা হয় নাই, মাত্র হাসপাতালে এই মাত্র আমি ফোন কেটেছি আমার মার সঙ্গে, বলছি দোয়া দুরুস পড়ো। ও চিল্লাপাল্লা করতেছে হাসপাতালে, বলছিলাম যে দোয়া পড়ো দোয়া পড়ো, লাইলা হাইল্লা আন্তা সুবানিকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পড়তে থাকো। 1 মিনিট হয়েছে আমি ফোন কেটেছি, ওর স্বামী আবার ওর স্বামী আবার ফোন দিল, দিয়া বলল যে হ্যাঁ আপা, আপনার তো বোনের মেয়ে হয়েছে, অর্থাৎ আমার মেয়ে হয়েছে, যাক শুনে খুশি হলাম। সকলে দোয়া করবেন আমার বোনের মেয়ের জন্য, এই খুশির দিনে খুশির খবর নিয়ে আসছে অবশ্যই। তো আল্লাহ যেন ওকে ভালো রাখে, আর আমাকে যারা ভালোবাসেন আমার বোনের মেয়ের জন্য সবাই দোয়া করবেন। এই রুমে মেহমান আইসা বসে, আবার সেই রুমেই মেহমান ঘুমায়। কীরকম স্যাঁচরা মেহমান রে বোন এই সৌদি আরবের, বিশ্বাস করেন ওরা মানুষটা বিএপি, ওদের মনগুলা হয়েছে স্যাঁচরা, চিকাও স্যাঁচরা, স্যাঁচরার ঘরের স্যাঁচরা। বিশ্বাস করেন কালকে ঈদ খাইতে আসছো, চলে যাবি না, বাসা কাছে, এই আমাদের বাসার থেকে যাইতে 2 মিনিট লাগে, এইখানে ঘুমাইয়া রয়েছি কি সুন্দর। এখন এই যে আমার এগুলা বাড়তি কাজ করতে হইতেছে না, কষ্টটা তো আমার হচ্ছে, ওর তো আর কোনো সমস্যা হচ্ছে না। এটা বোনের বাসা, বোনের বাড়ি আর কি, নিজের বাসা এইখানে 2 মিনিট লাগে না, আমি গিয়েছি তার বাসায়, অথচ এইখানে ওষুধের গাঠটি বুসকা সব নিয়ে চলে আসছে। হ্যাঁ, আর কালকে আমার কয় কি, তোরে 5,000 রিয়াল বেতন দিমু, আমার বাসায় চল কাজ। যেই রুমে মেহমান আইসা বসে আবার সেই রুমেই লোক ঘুমায়। এখানে একজন ঘুমেছিল, এই যেগুলো মাত্র উঠায় নিলাম খেতা কম্বল, এখন হচ্ছে আবার টেবিলটা এখানে দিয়ে দিলাম। আর এই যে মেহমানের ওষুধের গাঠি, ওষুধ দেখেন, ওষুধ খায়া ওরা বেঁচে থাকে, ঠিক আছে, দেখেন ওষুধ। চকলেট এখন খাই না, বাংলাদেশে গেলে পাবো না। ঘর ঝাড়ু দিতে গেলে প্রত্যেক দিন মনে হয় আধা কেজি চকলেট পাই, বুঝছেন। চাইলে আমি ফেলে দিতে পারি, ফালাই না, টোকায় টাকায় আবার থুয়ে দিই জায়গাটা জায়গায়। আর আমি বেশি খাইতে পারি না মিষ্টি জিনিস, সমস্যা আছে আমার। শুভ সকাল, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদ মোবারক। গরিবের ঈদরা তো কোনো মতে নামের চলে গেল, তাই না? আলহামদুলিল্লাহ, তারপরও শুকরিয়া আদায় করি। ঈদ তো, কিন্তু বড় লোকের ঈদ তো চলবে 10 দিন, কারণ ওনাদের টাকা পয়সা আছে, ওনাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ তো দিয়েছেন, এটা তো ওনাদের দোষ না, তাই না? আমরা গরিব কেন হয়েছি, এটা আমাদের দোষ। তো আমাকে অনেক ভাই বোন প্রশ্ন করছেন আমার ম্যাডাম আমাকে ঈদের বোনাস কি দিয়েছে। ঈদের বোনাস আমাকে এই যে এগুলো উপহার দিয়েছে, সকাল দুপুর বিকাল, মানে আমাকে ঈদ বোনাস দিয়েছে সারাদিন, এখন কিন্তু সকালবেলা। তো আমাকে পার্সোনালি ভাবেও অনেকে ভয়েস পাঠাইছেন আমার ম্যাডাম কি দিয়েছে। আমার ম্যাডাম দিয়েছে 10 টাকা দিয়ে 2টা পোশাক এনে দিয়েছে, অর্থাৎ একটা মেক্সির দাম 5 টাকা, একটা হিজাবের দাম 5 টাকা, সৌদি আরবের 10 রিয়াল। আর আমার ম্যাডামের মেয়ে দিয়েছে 20 রিয়াল, ম্যাডামে দিয়েছে 20 রিয়াল। আলহামদুলিল্লাহ 40 টাকা পেয়েছি, আর ওদিকে 10 টাকা, 50 টাকা। মিথ্যা কথা একটুও বলছি না। এইবার আপনারা সবাই আমাকে ঈদ মোবারক জানাইতে পারেন, আর আমার বোনাসের খবরটা জেনে গেলেন, সবাইকে জানাই দিলাম। কে কত পেয়েছেন, কে কি পেয়েছেন ঈদ বোনাস আমাকে জানাই। কে কষ্টে গড়া হয় আমার ছোট্ট একটা জীবন, মইরা গেলে যাইব রে সব কিছু ছাড়িয়া। দুঃখে কষ্টে গড়া হয় আমার ছোট্ট একটা জীবন, মইরা গেলে যাইব রে সব কিছু ছাড়িয়া। দুঃখে কষ্টে গড়া হয় আমার ছোট্ট একটা জীবন, মইরা গেলে যাইব রে সব কিছু ছাড়িয়া।
মইরা গেলে যাইব ওরে সব কিছু ছাড়িয়া। একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে পাতাগুলো দেখছেন, এগুলা হচ্ছে বাঁশ পাতা, অর্থাৎ ওরা খাবে না, সেই জন্য আমি রেখে দিয়েছিলাম আমি শাক রান্না খাওয়ার জন্য। তো আমার এমনই কপাল, আমি আর শাক রান্না করতে পারি নাই, কারণ শাক রান্না করতে গেলে একটু সময় লাগে। এগুলা ধুইতে হয়, কাটতে হয়, সিদ্ধ করতে হয়, পানি ফেলাইতে হয়, আবার বাগার দিতে হয়। তো সেই সময়টুকু আমার হাতে ছিল না, সেই জন্য আর খেতে পারি নাই। তো কপাল পোড়া নষ্ট হয়ে গেছে, বেশ ভালো কথা, আমি ফেলে দিব। তো আজকে আমাদের বাসায় অনেক মেহমান কিন্তু আছে, অলরেডি আমি রান্না বসায় দিয়েছি। আপনারা তো দেখছেন মুরগি বের করেছি। তো আমার ম্যাডামেরে বললাম ছালাতার তো এই যে পাতাগুলা নাই, কয় নাই, আমি কই না পাতা নাই, শুধু আছে শসা আর টমেটো। এখন বলতেছে ঠিক আছে শসা আর টমেটো দিয়েই ছালাতা বানা। তো আমি আবার ম্যাডামকে এগুলা নিয়ে দেখাইলাম, আমি কি এই যে এগুলা না তোরা খাস না, যে আমি রেখে দিয়েছিলাম শাক রান্না খাওয়ার জন্য, এটি দিয়েই বানা, এগুলো দিয়েই বানা। তো এই কথাটা শেয়ার, এই যে আমি এখান থেকে কিছু বাইসা নিছি, এই কথাটা আসলে শেয়ার কেন করছি, আমরা অনেক সময় অনেক জিনিসকে অবহেলা করি, মানে যখন থাকে তখন হচ্ছে ফেলে দেই। এটা মানে একটু করে দেখি যে এখন আমার অনেক আছে আমার চোখের সামনে। তো আমি এমন একটা মানুষ, পরের বাড়িতে কাজ করি ঠিক আছে, এখানে অনেক জিনিসও আছে আলহামদুলিল্লাহ, আডালা জিনিস, এটা আমার পয়সা দিয়ে আনতে হয় না, ওরা আনে। তো এই যে দেখেন, আল্লাহ কখন কখন আপনাকে কার দরজায় ঠেকাবে, কার দরজায় নিয়ে দাঁড় করাবে, উপর আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, আমরা আমাদেরকে আল্লাহ গরিব করে পৃথিবীতেই পাঠাইছেন, আমাদেরকে গরিব করে, আমরা অর্থশালী হয়ে পৃথিবীতে আসি নাই। প্রত্যেকটা মানুষই হয়তো কেউ পরিশ্রম করে অর্থশালী হয়েছেন, কেউ চুরি করে হয়েছেন, কেউ ডাকাতি করে হয়েছেন, কেউ কারো হক মেরে হয়েছেন, এভাবেই হয়েছেন, তাই না? তো এই কথাটা এই কারণে শেয়ার করলাম। দেখেন আজকে আমার ম্যাডাম বলতেছে এইখান থেকেই কিছু টোকায় টাকায় নিয়ে ছালাতাটা বানায় ফেলা। তো এই যে আমি কিছু পাতা টোকায় নিয়েছি। তো এই কথাটা আপনাদেরকে বোঝানোর মানে হচ্ছে এটা, কোনো জিনিসকেই অবহেলা করতে নাই, কোনো জিনিসকেই ছোট করে দেখতে নাই। সেটা আপনার আছে বিদয় আপনি আজকে ফেলে দিচ্ছেন, কালকে যে আপনি এইটার জন্য কান্না করবেন না, সেটাও কিন্তু না। আজকে হ্যাঁ ওদের কাছে টাকা আছে, ওরা আনতে পারবে, কিন্তু বাজার বন্ধ, ঈদের বাজারে কোনো তরি তরকারি নাই, এখন দোকানপাট সব বন্ধ, আনবে কিভাবে? আনতে পারবে না। না, আমাকে ডাকতেছে আমার ম্যাডাম, ছেউই কাহোয়া, ছেউই কাহোয়া, বুঝছেন? তাই তারপরে হচ্ছে আর বেশি কথা বলতে পারলাম না। তো সবাই ভালো থাকবেন। এখন হচ্ছে কাহোয়া বানাবো, আর এই যে সবজিগুলো নিয়ে নিচ্ছি, কিছু কিছু এখান থেকে বেছে, আর এই যে রসুন পাতাগুলোও পয়সা গেছে, কিছু বাইছা নিলাম, যেহেতু বাসায় মেহমান, ছালাতাটা লাগবেই। অনেক কিছুই নষ্ট হয়ে গেছে, এই যে ধনিয়া পাতা ছিল কয়টা, এগুলো অনেক দিন আগে আনা হয়েছে, আমি রাত্রে কিছু কিছু দিতাম, আর যেহেতু শুধু সিহারিটা মেখে তো, তো সেই কারণে হচ্ছে রসুন পাতাগুলো নষ্ট হয়ে গেছে। রসুন পাতা আমার ম্যাডামে অনেক বেশি খায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সতর্ক থাকবেন, কোনো জিনিসকে অবহেলা করবেন না। সব জিনিসই প্রত্যেকটা মানুষের কাছে মূল্যবান, যদি আপনি বিশ্বাস করেন। যারা আসলে অবহেলা করেন, ফেলে দেন, এটার জন্য আপনার একদিন কান্না করতে হবে। আমি বলেছিলাম না সবার রান্না বন্ধ হয়ে যাবে এই রমজানের পরে, আর ইফতারি বানাইতে হবে না, কিন্তু আমার বানাইতে হবে। এই দেখেন আমাদের বাসায় কিন্তু রোজা একজন ঠিক আছে, যারা দুপুরে খেয়েছে তাদের জন্য খেপচা রান্না করেছি, খাওয়া শেষ। এখন হচ্ছে আবার একজনের জন্য এই যে ছুপ বানাইতে হবে। আজকে যেহেতু পাটার মাংস, দুম্বার মাংস নাই, দুম্বার মাংস পাটার মাংস শেষ, মুরগির মাংস দিয়ে রান্না করে দিতেছি। এখন শোয়ার বাটা বসায় দিব, মাংসটা কষায় রাখছি। আর এই যে এখানে হচ্ছে চামিচটা আমার ছোটো স্যুপ, এই যে শোয়ারবা মানে এই যে এগুলাকে শোয়ারবা বলে ওরা, ঠিক আছে? এটাকে আরবি ভাষায় সুফান বলা হয়। এটা এখন একটু পানি দিয়ে ভিজায় রেখে এই যে ব্লেন্ডার করে দিয়ে দিব, হয়ে যাবে ছুপ। অল্প করে বানাই। আমি বলেছিলাম না আপনাদেরকে যে সবার মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, সৌদি আরব আর কিছু আছে আর না আছে, এই বিরিয়ানিটা আছে। এই বিরিয়ানির উপরে এরকম বড় একটা রুটি থাকে, ঠিক আছে? এটা ফাও ফাও দেয়, কেউ খায় না। এই দেখেন ওদের কিন্তু খাওয়া শেষ, এই হয়েছে ওদের পরিস্থিতি। এখানে একজনের জন্য বাড়ছি, অর্থাৎ ড্রাইভারের জন্য। ড্রাইভারকে খাবার দিয়ে আসবো, গেটের সামনে দিয়ে আসলে স্যার আইসা নিয়ে যায়, ইন্ডিয়ান ড্রাইভার আর কি। আমি তো এগুলো আসলে লাড়তে লাড়তেই আমার জীবন শেষ, খামো কর্তিকা কন।
খাওয়ার শক্তি আছে, এরকম যদি দিনভর এগুলো লাড়তে হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেশের থেকে গেলে এগুলাকে অনেক মিস করবো, সত্যি কথা। আহারে তখন আর পাবো না। এই দেখেন, বড় লোকদের খানা বলতে কথা, বড় লোকেরা আল্লাহ এত দেওয়া দিছে, খাইলেও ফুরায় না, হালাইলেও ফুরায় না। গরিবে এই এক প্লেট বিরিয়ানির জন্য কত হাহাকার করে। আল্লাহ, তুমি এত পার্থক্য করে মানুষের জীবন কেন দিলা? সবাইরে এক সমান কেন বানাইলা না? খাবার শেষ, এগুলো হচ্ছে ওদের খাবারের সিস্টেম। এই যে এখান থেকে কয়টা খেয়েছে, এখান থেকে কয়টা খেয়েছে, একটা প্যালেটের দাম সৌদি আরবের 300-400 রিয়াল, ঠিক আছে? আমি জানি কিভাবে। আমরা যখন উমরা করতে গিয়েছিলাম তখন এরকম একটা প্যালেট অর্ডার দিছিল 480 রিয়াল, পানি সহকারে 480 রিয়াল নিয়ে আসে। আর এই বড় প্যালেট তাহলে 400-500 টাকা এরকম।